আদানি ইস্যু যা পারেনি তাই পারল ধনখড় বিতর্ক। রাজ্যসভার চেয়ারপারসন জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধী জোট ইন্ডিয়ার এবং ঐক্যবদ্ধভাবে। চলতি শীতকালীন অধিবেশনের সময় দেশের বিরোধী জোটের ঐক্যচিত্র ধরা পড়ল এই প্রথম। এর আগে আদানি বিষয়ে কংগ্রেসের কর্মসূচি এড়িয়ে গিয়েছিল সমাজবাদী পার্টি এবং তৃণমূল। ছিল না আপো। ধনখড় ইস্যু একজোট করল সবাইকে। ধনখড়ের বিরুদ্ধে ইন্ডিয়ার আনা অনাস্থা প্রস্তাবে ৬-০ সাংসদের সই রয়েছে। কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল, সমাজবাদী পার্টি, ডিএমকের সাংসদেরা রয়েছেন তালিকায়। পাশাপাশি সই রয়েছে আরজেডি, জেএমএম, শিবসেনা, উদ্ধব, এনসিপি, শরদ সহ ইন্ডিয়ার সব শরিক দলের সাংসদের। ওই অনাস্থা প্রস্তাব রাজ্যসভার সচিবালয়ে জমা দেবেন তাঁরা। তৃণমূলের এক রাজ্যসভার সাংসদ জানান, বিরোধীরা সকলে মিলেই অনাস্থা প্রস্তাবে সই করেছেন। নিয়ম অনুসারে রাজ্যসভার চেয়ারপারসনের অপসারণের জন্য অনাস্থা প্রস্তাবটি প্রথমে রাজ্যসভায় পেশ করতে হবে। সেখানে সাংসদদের ভোটাভুটিতে ধনখড়ের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠের মতো প্রয়োজন। তারপর সেটি লোকসভায় পেশ হবে। সেখানেও একইভাবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ধনখড়ের বিরুদ্ধে মত প্রয়োজন। কিন্তু সাংসদ সংখ্যার বিচারে ইন্ডিয়ার এককভাবে ধনখড়ের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ মত তৈরি সম্ভব নয়। এই অঙ্ক ইন্ডিয়ারও জানা। তারপরেও ধনখড়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অনাস্থা প্রস্তাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এই অনাস্থা প্রস্তাবকে বিরোধীদের একটি নীতিগত অবস্থান বোঝানোর চেষ্টা বলেও ব্যাখ্যা করছেন কেউ কেউ।